আজ থেকে রাজ্যে শুরু হয়ে গেল এসআইআর আর এই এসআইআর ঘোষণার মধ্যে এই রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল হলো। ডব্লিউবিসিএস এবং আইএএস মিলিয়ে একদিনে 527 জনের বদলি, 457 জন ডব্লিউবিসিএস এবং 70 জন আইএএস অফিসারকে বদলি করে দেওয়া হলো। তালিকায় রয়েছেন 14 জন জেলা শাসক এবং একাধিক দপ্তরের সচিবও। হুগলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, কালিম্পংয়ের ডিএম বদল করা হলো। এছাড়াও 2 24 পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়ার জেলা শাসককেও বদল করে দেওয়া হলো। দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, মালদা, বীরভূম, ঝাড়গ্রামের ডিএম এরও বদল করা হলো। বেশ কয়েকজন এডিএম এবং এসটিওকেও বদলি করে দেওয়া হলো, যদিও নবান্ন সূত্রে দাবি করা হচ্ছে এটা রুটিন বদলি। এসআইআর ঘোষণার পরে আর কোনো প্রশাসনিক রদবদল করা যাবে না। কিছু করতে চাইলে অনুমতি নিতে হবে নির্বাচন কমিশনের, এমনই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। एसआईआर अनाउंस करने से पहले हर राज्य सरकार का अधिकार है और वो प्रशासनिक फेरबदल कर सकती है। अगर एसआईआर के अनाउंसमेंट के बाद भी अगर उन्हें कोई प्रशासनिक फेरबदल करना होता है तो चुनाव आयोग की उन्हें परमिशन लेनी होती है। রাজ্য প্রশাসনে একের পর এক রদবদল, একের পর এক আমলার বদলি, যার প্রতিবাদে কমিশনকে চিঠি দিল বিজেপি। এসআইআর ঘোষণার পরেও একের পর এক ডিএম, এডিএম, এসডিও, বিডিওদের বদলি করে দেওয়া হলো। বদলি করা অফিসারদের অধিকাংশই এসআইআর এর কাজে যুক্ত। নির্বাচন কমিশনের গাইডলাইন না মেনে অনৈতিকভাবে বদলি। নির্বাচন কমিশনের পদক্ষেপ চেয়ে চিঠি দিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। লোকসভা ভোটে নিরিখে পিছিয়ে পাঁশকুড়ার পুর প্রশাসককে বদল করে দেওয়া হলো। দলের সমীক্ষা রিপোর্ট আসতেই সরিয়ে দেওয়া হলো এই তৃণমূল নেতাকে। পাঁশকুড়া পুরসভার প্রশাসক নন্দ মিশ্রকে, তৃণমূল নেতা নন্দ মিশ্রকে সরিয়ে পাঁশকুড়ার পুর প্রশাসক এসডিও, পাঁশকুড়ার নতুন পুর প্রশাসক তমলুকের এসডিও দিব্যেন্দু মজুমদারকে করা হলো। দায়িত্বশীল কর্মী ছিলাম, দলে আছি, থাকবো, এমনই প্রতিক্রিয়া নন্দ মিশ্রের। আমি তো সরকারের প্রতিনিধি হিসেবে ছিলাম। 2022-এর 5 সেপ্টেম্বর আমাদের নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায়। পরবর্তীকালে সরকার আমাকে এই দায়িত্বে বসিয়েছিল, আমার সঙ্গে আরও 3 জনকে নিয়ে। তার মধ্যে একজন দায়িত্বপ্রাপ্তির সাথে সাথে পদত্যাগ করেন, বাকি 3 জনের বোর্ড চলছিল। তো কালকেও যে মেলের মাধ্যমে 2022 সালে আমার দায়িত্ব প্রাপ্তির ঘটেছিল, সেই মেলের মাধ্যমেই কালকে জানতে পারলাম যে এখানেও চেয়ারপারসন, মানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জ হয়েছে। আমাদের তমলুকের মহকুমা শাসক সম্মানীয় দিব্যেন্দু মজুমদার মহোদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। এটুকুই বলতে পারি, এটা স্বাভাবিক রুটিন। দায়িত্বশীল কর্মী ছিলাম, আজও আছি, যতদিন জীবিত থাকবো এই দায়িত্বশীলতার থেকে আমার কোনো চ্যুতি ঘটবে না।